এরা নবীর উম্মতের দল। কোন মানুষ যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রে যুবক, ইশারের নামাজের পর যদি কোনো বান্দা বান্দি যদি সূরা মুলকের তেলাওয়াত করে, ফজরের নামাজের পর কোনো বান্দা বান্দি যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে না রে যুবক, এখানেই সমাপ্ত না, এখানেই আল্লাহর বান্দা বান্দি সমাপ্ত করে নাই। কোরআন হাদিস দিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছে। কোরআন হাদিস যারা পারিবারিক জীবন পরিচালনা করেছে, কোরআনের আয়াত পড়ে পড়ে নিজের বিবিকে পর্দার ব্যবস্থা করেছে, এরা নবীর উম্মত, এরা শরিয়া কান্দির মুসলমান যুবক। আল্লাহর দেওয়া জবান দিয়া বলো, যেই মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, যেই মানুষ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, যেই মানুষ ফজর পর সূরা ইয়াসিনের আমল করতে পারে, যেই মানুষ এশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করতে পারে রে, কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারে, কোরআন অনুযায়ী নিজের মেয়েকে পর্দায় রাখলো, আপনাদের কি ধারণা? আওয়াজ দিয়ে বলেন, এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ না করুক, এ শরিয়া কান্দির মুসলমান, লেখে নাও, লেখে নাও, আল্লাহ না করুক রে যুবক, মরণের পরে যদি আমি আর আপনি জাহান্নামের আসামি হয়ে যাই, ওই সময় আল্লাহর কোরআন আল্লাহর সামনে মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি যেই ব্যক্তিকে জাহান্নামের বিল পাস করে দেন, আমি কোরআন ওই ব্যক্তির সাথে জাহান্নামের আগুনে জ্বলতে চাই। আল্লাহ ডেকে বলবে, কোরআন এই তামাম দুনিয়া দেখো, আসমান জমিন দেখো, নদী নালা দেখো রে, তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিনে, আর এই 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করছি 23 বছর যাবত। কত বছর? আরো জোরে বলো। কোরআন বলবে, আল্লাহ ওই ব্যক্তির সাথে জাহান্নামে যেতে চাই, আল্লাহ করবে কোরআন সাবধান, আমি আল্লাহ তোমাকে আমার নবীর উম্মতের জন্য আমি কোরআন হেদায়েতের জন্য নাযিল করলাম, যেই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের বিল পাস করে দিলাম, কোরআন তুমি যদি জাহান্নামের জন্য সুপারিশ করতে পারো, আমি কোরআন ওই জাহান্নামের খাতা থেকে জাহান্নামীকে নাম কাটিয়া আমি আল্লাহ তোমার কারণে কোন ব্যক্তিকে আমি জান্নাতি মেহমান বানাই দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह नीस शीरी निस्तो नाम शीरे शाकरमी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा सत्तार है। एरे नबीर उम्मत, एरे नबीर उम्मत, বুঝে থাকলে বলেন এই কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? কোরআনের দাম যদি আল্লাহর কাছে থাকে, কোরআনের দাম কিন্তু বর্তমান জামানার মানুষ দিতে পারে না, আছে না নাই? আরো জোরে বলেন। কোরআনের দাম আমার মাওলার কাছে আছে রে যুবক। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জান্নাতে ঢোকার জন্য আমার আল্লাহ 8টা দরজা বানাইলো,
জাহান্নামে ঢোকার জন্য আমার আল্লাহ 7টা দরজা বানাইলো। এরে নবীর উম্মতের দল, এখানে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন, জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে ভিএপি শহর আমার আল্লাহ নির্মাণ করে রাখলেন। ভিএপি শহর আমার আল্লাহ নির্মাণ করেছেন যুবক। আল্লাহ ওই শহরের মধ্যে একটা ঝর্ণা বানায় রাখিলেন। আল্লাহ পাক বলেন রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখিলেন। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ জবান দিয়েছে ওই জবান দ্বারা বলে ওই রাইয়ান নামক ঝর্ণা কি আল্লাহ পাক আমাদের দেশের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদার জন্য আল্লাহ বুঝি বানাইছেন? আরো জোরে বলেন, ভয় লাগতেছে নি? ওই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক খালেদার জন্য বানায় নাই, শেখ হাসিনার জন্য বানায় নাই। তাহলে রাইয়ান নামক ঝর্ণা কি ওসিডিসির জন্য বানাইছে? আল্লাহ গাও গোলাম, ওই রাইয়ান নামক ঝর্ণা শেখ হাসিনার জন্য বানাই নাই, খালেদার জন্য বানাই নাই, ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই। আল্লাহ তাহলে কাদের জন্য বানাইছে? ওই বাইতুল্লাহর কিনারায় যারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করলো তাদের জন্য বানাইছে, তাদের জন্য বানাইছেন। আল্লাহ কয় না না, ওই হাদির জন্য বানাই নাই, ওই হাদির মধ্যে ভেজাল। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ ঘর, এত দামি ঘর, ওই ঘরে বান্দা লক্ষ টাকা পুরা হজের জন্য গেল, ওই বান্দার বুঝি আবার কি ভেজাল রয়ে গেল? আল্লাহ কয় ও গোলাম, ছেলে দেওয়ার মালিককে? আরো জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিককে? ছেলেও যে আল্লাহ দেয়, মেয়েও সেই আল্লাহ দেয় কি দেয় না? এই তো আপনাদের আজকের প্রধান বক্তা মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া সাহেব, ওনার যে জামাই আব্দুল বারী রশিদি আমার গ্রামেই বাড়ি। বজলুর রশিদ সাহেবের জামাইয়ের বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে, একই গ্রামের মানুষ আমরা। ওই প্রধান বক্তারও মিয়া 3টা ছেলে নাই, আছে না নাই? আল্লাহ জানায় দেয় ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি। সম্পত্তি বন্টন ভাগ হবে কি আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, না আপনার আর আমার মতন বিড়ি খানেওয়ালা দেমাকের অনুযায়ী? আরো জোরে, আরো জোরে বলে। সম্পত্তি ভাগ হবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। ছেলে কতটুক পাবে কোরআনে আছে না নাই? ফতুয়ায় একটা কিতাব আছে, ফতুয়ায়ে সিরাজি। ফতুয়ায়ে ওই ইফতা বিভাগে আমরা ফতুয়া বিভাগে পড়েছি, যত অর্থ সম্পদ বন্টন করবে বাবা ওই ফতুয়ার কিতাবের মধ্যে রেফারেন্স সহকারে দিয়ে দেওয়া আছে। আল্লাহ কয় ছেলে কতটুক পাবে ছেলেকে দিয়া দাও, মেয়ে কতটুক পাবে মেয়েকে দাও। কিন্তু ছেলের হক ছেলেকে না দিয়া, মেয়ের হক মেয়েকে না দিয়া, মেয়ের সম্পত্তি গোপনে ছেলেকে লেখা দেয়, এমন মুনাফেক মার্কা হাজি আছে না না? আল্লাহ কয় গোলাম শুনেলে, শুনেলে ওই হাদির জন্য ওই রাইয়ার নাম কুফ কেন বানাই নাই জানো? আমি আল্লাহর হুকুমটাকে লঙ্ঘন করেছে, আমি আল্লাহর হুকুমে সম্পদ বন্টন করে নাই, মেয়ের হক মেয়েকে দেয় নাই, মেয়ের হক সব গোপনে ছেলেকে লেখা দিল। ওই মুনাফেক মার্কা হাদির জন্য আমি আল্লাহ রাইয়ার নামক ঝর্ণা বানাই না। এরে সারিয়াকান্দির মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই রাইয়ান নামক ঝর্ণা যদি আল্লাহ শেখ হাসিনার জন্যও না বানায়, খালেদার জন্যও না বানায়, আমাদের দেশের এসপি আর ডিসি আর মন্ত্রী মিনিস্টারের জন্য যদি না বানায়,
হাজির জন্য যদি না বানাই, আমাদের দিল ধারণা ওই আল্লাহ পাক রাইয়ান নামক ঝর্ণা বুঝি মাওলানা মুফতির জন্য বানাইছে। আল্লাহ কয় না না, মাওলানার জন্য বানাই নাই, মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। আল্লাহ আপনি কাদের জন্য বানাইছে? আল্লাহ কয় শুধুমাত্র কেবলমাত্র ওই রাইয়ান নামক কূপটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কালামুল্লাহ হাফেজদের জন্য। কাদের জন্য? কথা কয় না, বোবা হয়েছেন না আপনারা? কাদের জন্য রিজার্ভ করেছে? আবার কথা কয় না, মরো বিস্পদারে। আপনারা কোথার স্পিরিট দিবেন, আমার কোথার স্পিরিট বাড়বে, আমি সেই বক্তা। আপনারা যত স্পিরিট দিবেন আমার স্পিরিট তত ঊর্ধ্বগতি হবে, আর আপনারা স্পিরিট দিবেন না আমার আস্তে আস্তে ডাউন হবে। কথা বুঝলেন? বাংলা ভাষা বুঝলেন? আল্লাহ পাক রাইয়ান নামক কূপ কাদের জন্য বানাইছেন? আরো জোরে বলেন। ওই কোরআনের হাফেজ তৈরি হয় কোথায়? কলেজের বারান্দায়। কোথায়? ওই কোরআনের হাফেজ তৈরি হয় মাদ্রাসায়। আর ওই মাদ্রাসার প্রতি এক শ্রেণীর লোক বাঁকা নজরে দেখে কি দেখে না? আরো জোরে বলো, ভয় নাই বলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার কিতাবের মধ্যে বলেছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ দিমাগ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন, এই দিমাগের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এরা নবীর উম্মত, বুঝে নাও, বুঝে নাও। ওই নাটোর চলন বিল থেকে আপনাদের এই বগুড়াতে চিল্লাবার জন্য আসি নাই রে যুবক। সারা বাংলাদেশের মানুষ এমন কোন মানুষ নাই জুনায়েদ আহমেদ পলকের নাম শুনে নাই। করোনার মধ্যেও এরকম জুনায়েদ আহমেদ পলকের হুকুমে সারা বাংলাদেশে মাহফিল বন্ধ হয়েছে। বাবা সিংড়া থানা একটা মাহফিল বন্ধ রেকর্ড না, একটাও নেই। এরা নবীর উম্মত, চিন্তা করে নাও এই সম্মানের চেয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন। ক্ষমতার পার্লামেন্টের সময় কে দিয়েছেন? ওই চেয়ারটাও কে দিয়েছেন? ওই আল্লাহর কোরআনের হুকুমের বিপক্ষে রায় দিবি না রে যুবক। ওই আল্লাহ কিন্তু এখনো জীবিত, আল্লাহ কিন্তু মরে নাই। তোমরা আর মনে করছো ইহুদিদের মতন আল্লাহ বুঝি মরে গেছে? না রে বাবা না। ওই ক্ষমতার চেয়ার ভাঙতেও সময় 1 সেকেন্ড লাগবে না। যেই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, এরে নবীর উম্মত, এই মাদ্রাসায় সময় দিলে আপনি কিছু পাবেননি। আল্লাহ কয় বান্দা তোমরা নামাজে যাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো আল্লাহর জন্য, ইবাদত করো আল্লাহর জন্য, কুরবানি দাও আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য। নামাজ দাঁড়ায় নামাজ পড়ো। আপনারা ফতোয়া দেন আমি মুফতির কোনো কথা না। নামাজে যদি সূরা কেরাত সহি না হয়, আত্তাহিয়াতু দরুদ শরীফ যদি সহি না হয়, আপনারা বলেন তো নামাজ আল্লাহর আদালতে কবুল হবে নি? আরো জোরে বলেন। সূরা সহি হয় না, কেরাত সহি নাই, আত্তাহিয়াতু বলতে পারেন নাই, দোয়া কুন্নুতের খবর নাই, দরুদ শরীফের খবর নাই, আপনারা ফতোয়া দেন নামাজ কবুল হবে? আল্লাহ কা ও গোলাম, ওই বান্দার কোনো কিছু যদি কবুল না হয়, কিন্তু যেই হাত আর যেই কপাল আমি আল্লাহর কুদরতি কদমে লাগাইলো, এমন একটা সময় আসবে যেদিন দেখবে আমুল্লামা মিল করে দেখবে কোনো আমল নাই। ফেরেশতারা আল্লাহকে জিগাইবে, আল্লাহ আপনি যেই বান্দার হিসাব নিকাশ করেন এই নাম না জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ কবে ও ফেরেশতারা দল, এই বান্দা তো প্রতিদিন মুয়াজ্জিন যখন আযান দেয়, এই বান্দা
বান্দা তো প্রতিদিন 5 বেলা নামাজ আদায় করেছে। ফেরেশতারা বলবে আল্লাহ গো এই বান্দার কোনো নামাজ আপনার আদালতে কবুল হয় নাই। আল্লাহ বলবে ও ফেরেশতার দল ওই বান্দার নামাজ কবুল হয় না আমি আল্লাহ জানি, তবে এই বান্দা তো আমারই বান্দা, ইনি তো রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত। যে হাত আমি আল্লাহর কদমে লাগাইলো, যে কপাল আমি আল্লাহর কদমে লাগাইলো, এই হাত আর কপাল লাগানোর বরকতে ওই বান্দাকে আমি আল্লাহ তোমাদের সাক্ষী রাখিয়া ওই বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ বলে দে ফেরেশতা শুনো, বান্দার কোনো কিছু কবুল হয় নাই রে, নামাজ কবুল হয় নাই আমি আল্লাহ জানি, কিন্তু ওই বান্দা সিজদা দিল, কপাল লাগাইলো, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে এই সিজদা আর হাত লাগানোর বরকতে আমি আল্লাহকে maaf করে জান্নাতে দিলাম। এরে নবীর উম্মতের দল, আপনি যদি এই কোরআনের মাদ্রাসায় সময় দিতে পারেন, আপনি যদি এখানে টাকা দিতে পারেন, পয়সা দিতে পারেন, শ্রম দিতে পারেন, এখানে যদি একটা কোরআনের হাফেজ তৈরি হয়, আল্লাহ ডাক দেয়া বলবে দেখ দেখ এই মাদ্রাসার হাফেজ কোথায় যারা টাকা দিয়েছিল ওই টাকায় লেখাপড়া করেছে, এই মাদ্রাসা যারা টাকা দিল, যাদের টাকায় কোরআন পড়া শিখল, তোমরা কোরআন পড়ে পড়ে একা একা জান্নাতে যাইতে পারবা না। ওই মাদ্রাসা যারা সময় দিল, টাকা দিল, পয়সা দিল, যাদের চোমের কারণে তুমি কোরআন পড়তে পারছো, ওই মানুষগুলাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, মাইক আওয়াজ একটু কানে দেন তাহলে হবে, মাইক ভালো আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আপনারা বুঝে থাকলে বলেন এই মাদ্রাসার দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে। এই মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, আছে না নাই? একজন হাফেজ বাবা 10 জন আলেমকে, 10 জন গুনাহগার টাটকা জাহান্নামীকে জান্নাতে নিবে, এই কথা আপনারা কোনোদিন শুনছেননি? আরো জোরে বলেন। একজন পাক্কা 10 জন জাহান্নামীকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন করতে পারেন হুজুর একজন আলেম যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, একজন আলেম কতজন মানুষকে জান্নাতে নিতে পারে? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে বুঝবে। আমার নবী, আপনার নবী, মায়ের নবী খেজুরের পাতার বিছানা ঘুমায়, খেজুরের পাতার বিছানা ঘুমায়, যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনিটা খেজুরের পাতার। আল্লাহু আকবার বলেন। রাহমাতাল লিল আলামিন ঘুমায় খেজুরের পাতার বিছানায়, যেই ঘরে ঘুমায় ওই ঘরের ছাউনি হলো খেজুরের পাতার ছাউনি। এর নবীর উম্মতের দল, আমার নবী যদি খেজুরের পাতার বিছানা ঘুমাইতে পারে, আমার আপনার মায়ার নবী যদি খেজুরের ঘরের ছাউনিতে ঘুমাইতে পারে, আমি আর আপনি কেমন দামি হইলাম যে আমাদেরকে বাবা এসি রুমা টাইসলা রুম ছাড়া ঘুম ধরে না? আছে না না? এর নবীর উম্মতের দল, আমার নবী, মায়ার নবী আমার ওই খেজুরের পাতার ছাউনির বিছানায়, খেজুরের পাতার ঘরে আমার নবী ঘুমায়। আমার নবী ওই খেজুরের পাতার ছাউনি দেয়, আকাশের দিকে তাকাইলে অগণিত তারকা দেখা যায়। আমার নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওরে আয়েশা, ওই যে খেজুরের পাতার ছাউনি দেয়া ফুটা দ্বারা ছিদ্র দ্বারা আকাশের দিকে তাকালে অগণিত তারকা দেখা যায়, এরে আয়েশা তুমি কি বলতে পারবা এই পরিমাণ তারকার আমার সব আমার কোন সাহাবীরে তোমরা কি বলতে পারবা?
এই বক্সটা আমার কানের দিকে দেন। বলতে পারবা? আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন এই পরিমাণের নেক কোন সাহাবীর হবে, কারণ আমার বাবা আবু বকর তো 1 নম্বর। সুবহানাল্লাহ। পায় না মরো বিপদ রে বাপ। খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন ছেড়ে দিই, আর যদি শুনতে চান হ্যাঁ না ধরেন। আম্মা জান আয়েশা বললেন আমার বাবা আবু বকর তো সব সাহাবীদের মধ্যে 1 নম্বর, কারণ হযরত উমরের নাম শুনছেন? কথা বলে না। হযরত উমর আধ্যাত্মিক জগতের প্রেসিডেন্ট। হযরত উমর যখন মদিনার সিংহাসনে দাঁড়ায় মদিনার মানুষদেরকে 4টা ওয়াজ করছিলেন, হে মদিনার লোক সকল, কে ইহুদি, কে নাস্তিক, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমি উমরের দেখার টাইম নাই, তবে মদিনার মধ্যে থাকতে হলে 4টা কাজ করতে পারবে না। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জিনা করতে পারবে না। 2 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 3 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবে না। 4 নাম্বার মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না। এই 4টার কোনোটাই আপনারা নাই। আছেন? আছেন? আমাদের দেশে জেনাকার নাই? আছে? আছে? সুদ ঘুষ খানেওয়ালা কথা বলেন নাই? আছে? এটাও আছে। মিথ্যা কথা বলনেওয়ালা এটাও আছে। মদ পান করনেওয়ালা, ইয়াবা খানেওয়ালা এটাও আছে। যদি এই 4 বিষয় ওয়াজ করি তাহলে এই 4 শ্রেণীর লোক কবে হ্যাঁ হ্যাঁ দেখছো ওই নাটোর চলন বিল থেকে মুফতি ইসরাফিল বিন হাবিব আসছিল, তাহলে ওরা আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? উমর বলছিলেন এই 4টা কাজ যদি কেউ করো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি উমরের কানে যদি এই নিউজ আসে মদিনার কাঠগড়া দাঁড় করে তোমাদের ফাঁসি দিব। মদিনার কাঠগড়া দাঁড় করা ফাঁসি দিব। সেই উমরের মতন মানের সাহাবী আবু বকরকে প্রশ্ন করেছিলেন, আবু বকর ভাই, আপনার সারা জিন্দাগির ইবাদত না, আপনার 1 রাতের ইবাদত আমি উমরকে দিয়ে দেন, আর আমি উমরের সারা জিন্দাগির ইবাদত আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। কোন রাতের ইবাদত? যে 1 রাতের ইবাদত আবু বকর আপনার 1 রাতের ইবাদত দেন, আর আমি উমরের সারা জিন্দাগির ইবাদত নিয়ে নেন। কেমন মানের সাহাবী? কোন রাতের ইবাদত শুনবেন নি? এই সাহাবীও আম্মা জান আয়েশা মনে মনে ভাবেন আমার বাবা তো 1 নম্বর। আয়েশা তুমি বলো এই পরিমাণ তারকা, এই পরিমাণ নিয়ে কোন সাহাবীর হতে পারে? আমার নবী, মায়ার নবী ডাক দা বলেন, আয়েশা এই পরিমাণের সওয়াব হলো আমার হযরতে উমরের। আল্লাহু আকবার বলি। আমার নবী, মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে, রে যুবক, আমার নবী মা আম্মা জান আয়েশার চেহারার দিকে তাকায় রইলেন। তাকায় দেখে আম্মা জান আয়েশার চেহারা মুখটা যেন ছোট হয়ে গেল। আমার নবী ডেকে বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি হয়তো তুমি তোমার বাবার ধারণা করেছিলা। আয়েশা তুমি শুনিয়া নাও, আমি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন ফখরে দোয়ালু, আমি নবীর চোখে এখনো বিদ্যমান রে আয়েশা। আমার সাহাবী হযরতে উমরের কি পরিমাণের নেক এটা আমি নবী এখনো উদাহরণ দিতে পারি। তবে আয়েশা শুনে রাখো রে, তোমার বাবা আবু বকরের কি পরিমাণের নেক এটা আমি নবী এখন পর্যন্ত বলতে পারি না। আয়েশা এই যে তারকা দেখো, আমি এখনো উদাহরণ দিতে পারি এই পরিমাণে নেক আমার সাহাবী হযরতে উমরের, কিন্তু তোমার বাবা আবু বকরের কি পরিমাণে নেক আল্লাহ দান করেছেন আমি নবীও এখনো উদাহরণ দিতে পারি। আল্লাহু আকবার বলেন না কেন? এখনো পারি না।
কোরআন হাদিসের মধ্যে উপমা আছে, সারিয়াকান্দির মুসলমান শুনে রাখো, একজন হাফেজ 10 জন পাক্কা জাহান্নামীকে জান্নাতে নিবে, আর সীমারেখা আছে উমারের মতন, আবু বকরের মতন কত নে কোনো সীমারেখা নাই। একজন মাওলানা মুফতি তাফসির পড়নেওয়ালা আলেম কতজন জাহান্নামীকে জাহান্নামের কাদা থেকে নাম কেটে জান্নাতে নিবে, আবু বকরের মতন এদের কোনো সীমারেখা কোরআনে বলা হয় না। একজন আলেম 10 জনকে জান্নাতে নিবে, আর সীমারেখা আছে, কিন্তু একজন মাওলানা মুফতি মুহাদ্দিস কতজন জাহান্নামীকে জান্নাতে নিবে, আর সীমারেখা নাই। এরকম মাদ্রাসায় পড়ে যদি আলেম হইতে পারে, আল্লাহর কসম কোরআন মাথায় বলতে পারবো, ওই আলেমের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক গড়াইতে পারেন, এই কোরআন মাথায় বলতে পারবো, আল্লাহর কোরআন যদি সত্য হয়, এই কোরআন একদিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা হয়ে যাবে। আল্লাহ না করুক সারিয়াকান্দির মুসলমান নিজের স্বার্থ হাসিলের জন্য যদি কোরআনের আলোচনা বন্ধ হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মাদ্রাসার ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি মসজিদের ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি কোরআনের ক্ষতি হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, লেখেলা করে খেলা দুনিয়ায় বিচার না হলে আল্লাহর আদালতে বিচার না হওয়া পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এমন কোন জেলা নাই, উত্তরবঙ্গে এমন কোন জেলা নাই আমি ইসরাফিলের ভাত ওই পেটে নাই। এই বয়সে উত্তরবঙ্গে এমন কোন জেলা নাই, এমন কোন জেলা নাই যেই জেলায় বয়ান করাও বাদ দিছি। ইউটিউবে সার্চ দিবেন, আপনাদের সারিয়াকান্দির ইউটিউবে পাবেন। এরা নবীর উম্মত, আমাদের কাম হলো মানুষ চোরায় খাওয়া। আমাদের কাম কি? মাপেদের চোরায় খাওয়া। আমরা তো বুঝি এই যে কোপাল, এই কোপাল নামে স্কিন, এই কোপাল নামে স্কিন, এই স্কিনে কাল কিয়ামতের ময়দানে আমুল্লামা উঠবে। আমুল্লামা কবরে, কবরে কি মনে করছেন ফেরেশতাদের পিটাইবে? ওই জায়গায় কি আল্লাহ আমুল্লামার খাতা দিবে ফেরেশতাদের? দেখো বান্দা কয় বছর নামাজ পড়ে নাই, খাতা দেখো আর পিটাও। আল্লাহ কি দিবে? দেখো বান্দা সারা জীবন কতগুলো নাফরমানি করছে, এই বান্দার নাফরমানি দেখে দেখে পিটাও। আল্লাহ কি আমুল্লামার খাতা দিবে যে বান্দা কয় টাকা যাকাত দিয়েছে? না না, ওখানে কোনো আমুল্লামার খাতা দেওয়া হবে না। আর জাহান্নামের আসামি ফেরেশতা কবরে হাজির, জাহান্নামীর ফেরেশতা হাজির হইবে। মাইক নাই, এদিকে মাইক নাই, মাইক নাই। আমি শুরুতে বলবো একটা মাইক আমার কানের দিকে দেন, আমি 2, 4, 10 ঘন্টা ওয়াজ করতে পারবো, টেনশন নেই। খালি মাইক আমার কানের দিকে দেন। আমি অটো বক্তা, যদি কোন ফজর পর্যন্ত চালাতে তাও পারবো, কিন্তু মাইক দেন কানে। জিকির করেন লা ইলাহা সাদেন না গরম পানি দেন। লা ইলাহা रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? আল্লাহ কিন্তু কবরে আমলনামার খাতা দিবে না। ফেরেশতারা যে পিটাইবে, আল্লাহ যদি আমলনামার খাতা হয়, একটা 10 বছরে এক দোকানে যা দেখবেন খাতার পাহাড় হয়ে গেছে, বাকির খাতা। যদি আমলনামা দেয় তাহলে কবর আর 3.5 হাত হইতো না, কবর আসমান আর জমিনের মতন হওয়া লাগতো। কারণ কি পরিমাণের গুনাহ আমি আর আপনি করছি। জাহান্নামের ফেরেশতারা পিটাইবে পিটাইবে, কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, দেখবেন দা কয়েকটা নামাজ কাদা দিয়েছে, পিটা আর পিটা। নামাজের সম্পর্কে আল্লাহর ফেরেশতারা পিটাইবে, নামাজের গুনাহ পিটানোর শেষ, কপাল নামক স্ক্রিনে সাথে সাথে লেখা উঠবে, দেখো তাকাইয়া দেখ আল্লাহর বান্দা কতগুলা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা পিটানো শেষ, কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, দেখ এই আল্লাহর বান্দা কতগুলা আমানতের খিয়ানত করেছে। কপালে নামক স্ক্রিনে লেখা উঠবে রে যুবক, ওই কপাল নামক স্ক্রিনের আমলনামার খাতা দেখে দেখে ফেরেশতারা পিটাইবে, সাথে সাথে কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, দেখ এই বৈশাখী নামে আর 31 নাইট উপলক্ষে কত জেনা ব্যভিচার করেছে। কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, ফেরেশতা আল্লাহ হুকুম দিবে পিটা। কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, আপনি কোরআনের পক্ষে রায় দিয়েছেন না কোরআনের বিপক্ষে রায় দিয়েছেন। ওই লেখা দেখে দেখে ফেরেশতারা পিটাইতে থাকবে। এরা নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছু না রে যুবক, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, মা বাবার খেদমত করে যাও, মা বাবার খেদমত করে যাও। এরা নবীর উম্মতের দল, আমি আর আপনি আল্লাহর কাছে এত দামি রে যুবক, আমি আর আপনি আল্লাহর কাছে এত মহব্বতের বান্দা। 312 জন রাসূল সাল্লাল্লাহু উপরে নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে, আমাদের মতন এত দামি কোন নবীর উম্মত হতে পারে নাই। একজন নবী ছিলেন পয়গম্বর মুসা, যিনি তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহর সাথে, তুর পাহাড়ে দাঁড়াইয়া কথা বলতেন। তুর পাহাড়ে দাঁড়াইয়া কথা বলার জন্য শর্ত ছিল 4টা। 1 নাম্বার শর্ত হইল তুর পাহাড়ে উঠা লাগতো, 2 নাম্বার শর্ত জুতা পরা লাগতো, 3 নাম্বার শর্ত আল্লাহ কখন কথা বলবে আর একটা সময় লিমিট বেঁধে দেওয়া ছিল। 4 নাম্বার শর্ত আল্লাহ কতটুকু কথা বলবে এই সময় কথা বলতে হবে। এই 4টা শর্ত যদি পয়গম্বর মুসা যদি মেনে নিতে পারতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, নইলে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। ওই সময় আল্লাহর নবী মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে জানি কথা বল, আমি মুসা নবীর সাথে কথা বলার পর ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেননি। আল্লাহ জানা দেয় পয়গম্বর তুমি আমি আল্লাহর সাথে কথা কও, তোমার আর আমার মাঝে 70,000 পর্দার ব্যবস্থা রয়ে গেল। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। এই 70,000 পর্দা কি এরকম পাতলা কাপড়ের মতন মোটা? না রে বান্দা না, এই 70,000 পর্দা একটি করে পর্দা 1000 বছর রাস্তার সমান। আল্লাহু আকবার বলে। একটি করে পর্দা 1000 বছর রাস্তার সমান। এরকম কত হাজার পর্দা? আরো জোরে। 70,000। আল্লাহ জানা দেয় পয়গম্বর আমি আল্লাহ এমন একজন জাতি, এমন একজন নবীর উম্মতকে দুনিয়ায় প্রেরণ করব, ওই বান্দারা যদি খালি রুকু আর সিজদায় গিয়ে যদি বলতে পারে সুবহানা রাব্বিয়াল আলা আর আযীম, আমি আল্লাহ 70,000 পর্দা উঠাইয়া আমি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিয়ে দিব। কপাল যদি পুরে না যায় রে যুবক, তাহলে আমরা নামাজ থেকে বিমুখ হইব। আর কপাল যদি ভালো হয় নামাজ কখনো ছাড়ব না। এর নবীর উম্মতের দল ওই জায়গায় পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে কি জান্নাতের মধ্যে কেউ বন্ধু হবেনি? আল্লাহ জানা দেয় পয়গম্বর তোমার সাথে জান্নাতের মাঝে যে বন্ধু হবে এ দুনিয়ার কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, সমাজের একজন গোশত বিক্রেতা কোষায়। আল্লাহু আকবার বলে।
তোমার সাথে জান্নাতের মাঝে যে ব্যক্তি বন্ধু হবে উনি সমাজের একজন গুস্ত বিক্রেতা কসাই। আল্লাহু আকবার। মুসা নবীর আশা আর আকাঙ্ক্ষা বেড়ে গেলে, আমি পয়গম্বর মুসা, আমার সাথে যদি কেউ জান্নাতে বন্ধু হতে চায়, দুনিয়ার কোন মাদ্রাসার সাইকুল হাদিস মুহাদ্দিস হওয়া লাগবে, আর না হয় কোন হাদিস হতে হবে। মুসা নবীর আশা আর আকাঙ্ক্ষা বেড়ে গেছে রে যুবক। গুস্ত বিক্রেতা একজন কসাই হবে, আমি মুসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু। মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই ব্যক্তির নাম ঠিকানা দেন, আমি একটু ব্যক্তির সাথে দেখা করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানা দেয়, ও পয়গম্বর মুসা, ওই ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ করতে চাও, অমুক বাজারে চলে যাও। ওই বাজারে যাওয়ার পর দেখো বাজারের কন্যার এই নামে এই ব্যক্তি গরু জবাই করে। এর নবীর উম্মতের দল, এর সারিয়া কান্দির মুসলমান যুবক, আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আল্লাহর দেওয়া অনুযায়ী ঠিকানা নিয়া আল্লাহর বান্দা দেখুন ওই দেশের দিকে রওনা হয়ে গেছে রে যুবক। এর আল্লাহর বান্দা, এর পদ্মার আড়ালের মা, এর যুবক ও বৃদ্ধ বাবাজি, আজকে আমরা মা বাবার খেদমত করতে পারি না রে যুবক। আল্লাহর বান্দা পয়গম্বর মুসা ওই বাজারের দিকে রওনা হওয়ার পর, বাজারে যাওয়ার পর এলাকার লোককে জিজ্ঞেস করে, ভাই এই নামে আপনাদের এই শহরে কোনো কসাই আসেনি? আল্লাহর বান্দা ডেকে বলেন, ভাই যুবক, এই নামে কোনো বান্দাকে যদি তালাশ করতে চাও, ওই বাজারের কন্যারে গিয়ে দেখো আল্লাহর বান্দা গরু জবাই করে। এরে নবীর উম্মতের দল, এরে পদ্মার আড়ালের মা ও বোনেরা, এরে বৃদ্ধ বাবাজি, এরে যুবক ভাই, তুমি মা বাবার খেদমত করতে পারো না, কথাটা শুনিয়া যাও। আল্লাহর বান্দা দেখুন যাওয়ার পর দেখে আল্লাহর বান্দা গরু জবাই করে প্রথম গুস্ত টুকরা গামছার মধ্যে বেঁধে নেয়। সুবহানাল্লাহ বলে। প্রথম গুস্ত গামছার মধ্যে বেঁধে নেয়। সারা বেল গুস্ত বিক্রি করার পর সন্ধ্যা যখন ঘুনে আসলো, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা দিবে, এমন সময় মুসা নবী যুবককে ডেকে বললেন, ভাই আমি একটু আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি নিয়ে যাবেন কিনা? সুবহানাল্লাহ। মুসা নবী মেহমানের সেজে মুসাফিরের হালতে কসাইকে ডেকে বলে, ভাই আমি একটু আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি নিবেন? যুবক ডেকে বললেন, আল্লাহর বান্দা, এটা তো বড় সুন্দর কথা, আপনি আমার বাড়ি যাবে, আল্লাহ বুঝি আমার বুঝির খুশি হয়ে গেল। আমরা শুনেছি পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি, এর আলামতটা কি? মুসা নবী প্রশ্ন করার পর আল্লাহ জানাই দিয়েছিলেন, আমি কোনো ব্যক্তির উপর খুশি, এর আলামত ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হয়, ওই ব্যক্তির বাড়িতে কি পাঠায় দেয়? আরো জোরে বলেন। ধনী লোক যদি গরিবের বাড়ি যায়, আল্লাহর বান্দা কি পরিমাণের খুশি হয়, কোথায় বসাবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, আল্লাহর বান্দা পাগল পারা হয়ে যায়। আল্লাহ না করুক যদি ধনী লোকের বাড়ি যদি গরিবে যায়, গরিবের মুখ দেখতে পাল্লার কালির মতন দেখা যায়, আছে না? না
আরো জোরে বলেন। ধনী লোক গরিবের বাড়ি গেলে গরিব খুশি, আর গরিব যদি ধনীর বাড়ি যায় তাহলে মুখ কয় পাল্লা, কথা বলে না, কয় পাল্লা, কয় পাল্লা, 7 পাল্লা। অথচ পয়গম্বর বললেন কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ খুশি হয় ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দেয়। যুবক ডেকে বললেন ভাই আপনি আমার বাড়িতে যাবেন, এটা সুন্দর কথা, আল্লাহ বুঝি খুশি হয়ে গেল। এরা নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা পয়গম্বর মুসা মুসাফিরের হালতে পরিচয় গোপন করে রেখে আল্লাহর বান্দার সাথে রওনা দিয়ে দিল। আল্লাহর বান্দার সাথে রওনা দিয়ে দিল রে যুবক। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মুসা মুসাফিরের হালত, আল্লাহর বান্দা কোষায়, আল্লাহর বান্দাকে ভিন্ন একটা কামরা রেখে দেয়। ভিন্ন কামরা রেখে দেওয়ার পর আল্লাহর বান্দা গোস্তগুলা রান্না করিয়া রুটি বানাইয়া ঝুফরি একটা কামরার মধ্যে থাকিয়া বৃদ্ধ একজন মহিলাকে বের করে নিয়েছিলেন। ছোটবেলা সন্তানদেরকে যেমন মা আদর করিয়া করিয়া খাওয়ায়, এই আল্লাহর বান্দা কোষায় ওনার মাকে আদর করিয়া করিয়া খাওয়ায়। সুবহানাল্লাহ। খানা খাওয়ানোর পর আল্লাহর বান্দি আসমানের মালিকের সামনে হাত তুলেছেন, হাত তুলে দোয়া করতেছেন। পয়গম্বর মুসা ভিন্ন কামরায় গোপনে বসে রইলেন। পয়গম্বর মুসা গোপনে গোপনে তাকায়া তাকায়া দেখে আল্লাহর বান্দা তার মাকে আদর করে করে খাওয়ায়, কিন্তু খাওয়ানোর পরে হাত তুলে দোয়া করতেছে। পয়গম্বর মুসা পরিচয় গোপন করেছে, ডেকে বললেন ভাই তুমি যখন তোমার মাকে খানা খাওয়াও তোমার মা আসমানের মালিকের দিকে হাত তুলে কি দোয়া করলো তুমি একটু বলো, আমরা একটু শুনতে চাই। পয়গম্বরের কোথায় মুসাফিরের হালত, আল্লাহর বান্দা ডেকে বললেন ভাই আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য, আমি যতদিন আমার মাকে খানা খাওয়াই আমার মা আসমানের মালিকের সামনে হাত তুলে 2টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, আল্লাহ তুমি আমার সন্তানের কামাই রুজিকের মধ্যে বরকত দাও, আমার সন্তানের তুমি কামাই রুজিকের মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু বানায় দিও। দোয়া কয়টা করছে? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর দোয়া মায়ের খেদমতের কারণে কামাই রুজিকের মধ্যে বরকত দাও। 2 নম্বর দোয়া, আল্লাহ আমার সন্তান এত খেদমত করে, আর বরকতে তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানায় দিও। এরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা মুসাফিরের হালত, আল্লাহর বান্দা কোষাইকে ডেকে বললেন ভাই তোমার মায়ের 2টা দোয়া কি কবুল হয়েছে, ফলাফল পাইছো কিনা? আল্লাহর বান্দা কোষাই ডাক দে বলে আল্লাহর কসম আমার মায়ের 2টা দোয়া আল্লাহ কবুল করছেন কিনা জানি না, তবে একটা দোয়া আল্লাহ কবুল করেছে। আমার মায়ের দোয়ার বরকতি আমার সংসারে এত বরকত এত বরকত, আমার সংসারে কোনো অভাব নাই। পয়গম্বর মুসা ডেকে বললেন যুবক তুমি কি পয়গম্বর মুসাকে চিনো? বলে না পয়গম্বর মুসাকে চিনি না। ডেকে বললেন যুবক আমি হলাম পয়গম্বর মুসা, আমি তুর পাহাড়ে দাঁড়াই আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে কি কেউ বন্ধু হবেনি, তুমি কোষায় আমায় মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। মুসা নবী ডেকে বললেন যুবক তোমার মায়ের 2টি দোয়া আল্লাহ কবুল করেছে রে।
এক নাম্বার তুমি কামায় রুজিতে বরকত পেয়েছো, দুই নাম্বার আল্লাহ আমাকে জানা দিয়েছে তুমি কোষায় আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ।